إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يضنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما أما بعد وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقرنا في بيوتكن الآخرة عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة عن عائشة قالت جلس 11 امرأة فتعاهدن وتعاقدن ألا يكتبن من أخبار أزواجهن شيئا قالت الأولى زوجي لحم زبر غسل رأس جبر لا سال فيرتقى ولا سمين فينتقل الآخر الحديث যদি পর্দায় থাকো গো তোমায় ভালো দেখাবে গো যদি পর্দায় চলো গো তোমায় সুন্দর লাগবে গো নামাজ পড়ো রোজা রাখো আর স্বামীর সেবা করো কবরে শান্তি পাবে আবার জান্নাতে যাবে গো
যদি পর্দায় থাকো গো ঘরে বরকত আসবে গো। তুমি তেমনি ভাবে চলো না রে, তুমি তেমনি ভাবে চলো না রে, যেমনে মা ফাতেমা চলেছে জীবন ভরে। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়, বেপরদাতে চললে তুমি জাহান্নামে যাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে বরকত আসবে গো। তুমি হাসরের দিনে হবে আসামে, যদি বেপরদায় চলো গো গো তুমি। তুমি হাসরের দিনে হবে আসামে, যদি মুক্তি পাবে পর্দায় থাকো যদি। কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়, কোরআন হাদিসের বিধান মতে যদি জীবনটারে গড়, মা ফাতেমার সাথে তুমি জান্নাতে যাবে গো। যদি পর্দায় থাকো গো ঘরে শান্তি আসবে গো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একবার দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহ পাক তার উপর 10 বার রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সবাই পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দিগার মুআসসাস মুহতারাম, বগুড়া জেলার গাবতলী থানার গোরদহ দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল এক ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপস্থিত দিনদার পরহেজগার মুত্তাকি ভাই, পর্দার ভিতরে অবস্থানরত মা ও ভগ্নীগণ, প্রশংসা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জাত অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত দয়া করে আমাদেরকে এই মাহফিলে আসার মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহাবীদের দরগাহে আমরা শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরদারে কায়নাত বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, খাতামুন নবীন, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সকলেই বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময়ত মুসল্লিবৃন্দ, আমাকে আগে এরা বিষয় দিয়েছে, যে বিষয়টি সেটা হচ্ছে পর্দা বিষয়। আমাকে প্রথমেই বলেছে যে সাদেক শাহরি ভাই, আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তো যেহেতু আমাকে বিষয়টা দেওয়া হয়েছে, সুতরাং সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমরা আহলে হাদিস মানুষ হানাফি বক্তা নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? হানাফি বক্তার কাছে কি পাবেন? শিখের কাছে কি ভালো গন্ধ খোঁজেন নাকি? হ্যাঁ, ওর গন্ধটাই আলাদা। হানাফি বক্তা 1 লাখ টাকা নিয়ে যাবে, হানাফি বক্তা এসে আপনার কাছ থেকে 50,000 টাকা নিয়ে যাবে, কিসে কাহিনী বানোয়াট কিছু বলে আপনাকে বুঝিয়ে চলে যাবে, আর আপনি খালি মনে করবেন কি শুনলাম বুঝলাম না, কি ভালো মতো হাদিস কোরআন পেলাম না।
বন্ধুরা আমার, আমরা আহলে হাদিসের বক্তাগুলো যারা এই যে যেখান থেকে আলোচনা করে খুব সুন্দর করে আলোচনা করে, এই জন্য সবাই আল কোরআনের সৈনিক আমি, নেই গো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহু তাকবীর। কিছু কোরআন এবং হাদিসের কথা শোনাই। বিষয় হচ্ছে পর্দা। কি বললাম? পর্দা। পর্দা পর্দা মানে কি? পর্দা অর্থ হচ্ছে কোনো কিছুকে আড়াল করা, কোনো কিছুকে ঢেকে দেওয়া। যেমন আমরা এই মাহফিলে এসেছি, এর পিছনে কি আছে আমরা পর্দার কারণে দেখতে পাই না। বন্ধুরা আমার, এই পর্দা করা ফরজ। পর্দা করা ফরজ, পুরুষের জন্য ফরজ, নারীর জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, সিয়াম রাখা যেমন ফরজ, ঠিক তেমন করে পর্দা করাটাও ফরজ। কেউ যদি না করতে পারে সেটা তার নিজের ব্যর্থতা, ঠিক না? কিন্তু ফরজ। বন্ধুরা আমার, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, বলেন তো, যদি একটা নারী পর্দায় থাকে, এই নারীটি কোনোদিন কি খারাপ হতে পারে? না, কোনো সময় খারাপ হয় না। তার মান, তার মর্যাদা আল্লাহ পাক তাকে উচ্চ লেভেল পর্যন্ত নিয়ে যায়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আরো জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন তো, একটা নারী সুন্দর বেশি না একটা পুরুষ সুন্দর বেশি? একটা পুরুষ সুন্দর বেশি। একটা নারীকে সুন্দর হতে গেলে লিপস্টিক লাগাও, ঠোঁট পালিশ লাগাও, আইব্রু লাগাও, মাস্কারা লাগাও, কত মেকআপ দিয়ে ঠোঁট পালিশ লাগায় তা ঠিক করে তারপরে তাকে সাজানো হয়, তারপর দেখানো হয় দেখো মালটা জটিল। বলে কি বলে না? কিন্তু একটা পুরুষ তা লাগে না। একটা হ্যাংসাম যুবক দেখতে খুব সুন্দর, খালি একটা দেখবেন যে প্যান্ট পরছে আর একটা গায়ে গেঞ্জি দিছে, তাকে এত সুন্দর লাগে। আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ সুন্দর পুরুষ হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাম। বন্ধুরা আমার, তাহলে পৃথিবীতে সবচেয়ে সুন্দর হচ্ছে পুরুষ। তাহলে পর্দা কি খালি নারীরাই করবে, পুরুষরা করবে না? অবশ্যই। তুমি পুরুষ, আমাদের ছেলেরা বর্তমান দেখা যায় হাফ প্যান্ট পরে অনেক সময় ঘোরে, ঘোরে কি ঘোরে না? চরম বেয়াদবি, চরম বেয়াদবি। তুমি একটা নারীকে যখন তুমি দেখতে পাও যে একটু শর্ট কাপড় পরছে, তুমি তার দিকে বারবার তাকাও কি তাকাও না? বলো, বারবার তাকাও। তাহলে তুমি যদি বারবার তার দিকে তাকাও, একটা নারী যখন তোমাকে দেখবে তুমি প্যান্ট পরে আসো, তখন সে তাকাবে না? তোমার মধ্যে যা হয় ওর মধ্যে কি তা নাই? অবশ্যই আছে। এই জন্যে আমাদেরকে পুরুষ এবং নারী উভয়কেই পর্দায় চলতে হবে। বন্ধুরা আমার, তাহলে এই যে পর্দা কেন নারীরা করবে, কারণটা কি? ওদের আকর্ষণ বেশি। কি বেশি? সবচেয়ে নারীর প্রতি আকর্ষণ সবার বেশি। এই জন্য দেখা যায় একটা নারীকে বিয়ে করে আরো দুইটা করে, আরো তিনটা করে, ঠিক কিনা? কেন করে? আকর্ষণ। বন্ধুরা আমার, আমরা যে এই যে তেঁতুলের গাছতলা দিয়ে যাই, তেঁতুলটার গাছ আল্লাহ পাক দিয়েছেন যে রকম, কিন্তু তার ফলটা দিয়েছে এমন টক, এমন একটা আকর্ষণ, যা দেখলেই জিহ্বায় পানি আসে। আসে কি আসে না? দেখলেই জিহ্বায় পানি আসে। কেন? কারণ কি? কারণ হচ্ছে ওটা তো আকর্ষণ, ওটা তো লোভনীয়। ভাইরা আমার, যুবক ভাইয়ের আমার, এটা কার জন্য আমি ওয়াজটা করতে, কার জন্য কাজে লাগতেছে? যার বউ আছে সে বুঝবে আকর্ষণ কত বেশি, যার বউ নাই অত বুঝবেন না, ঠিক কিনা? বন্ধুরা আমার, শুধু তাই নয়, আজকে আমরা এই নারীর প্রতি আকর্ষণ আছে বিদায় এত কবিতা, এত প্রেম, এত ভালোবাসা, এত মহাব্বত আছে কি আছে না? বন্ধুরা আমার, আমরা অনেক গান শুনি,
অনেক গান আমরা সেই আকর্ষণ আছে বিদায় বলি, আমি ধন্য হয়েছি অগো ধন্য শুধুই তোমারই জন্য, বলে কি বলে না? কেন? আকর্ষণ। বন্ধুরা আমার, আবার কত সুন্দর কবিতা আছে। কবিতা কি? তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়া, একই মোর অপরাধ। আকর্ষণ আছে বিদায় এত কবিতা। বন্ধুরা আমার, শুধু তাই নয়, বিরামপুরে আমি বক্তৃতা করতে গিয়েছিলাম। বিরামপুর, দিনাজপুরে বিরামপুরে বক্তৃতা করতেছিলাম। এক ছেলে বলল, হুজুর আমি একটা হাফেজ মানুষ, আমার কোরআন অন্তরের মধ্যে আছে, কিন্তু একটা নারীকে যখন আমি দেখতে পাই যে এই নারীটার প্রতি আমার এত আকর্ষণ হয়, তখন আমার মনটা এমন হয় কিসের হাফেজ গিয়ে সব বুঝে আমার চলে গেল। হয় কি হয় না? বন্ধুরা আমার, কেন হয়? আকর্ষণের কারণে। বন্ধুরা আমার, কালিদাস পণ্ডিত আর রজকনী কান্তর ঘটনা আপনারা শুনেছেন। একদা কালিদাস পণ্ডিত একটা মেয়েকে পছন্দ করে। তখন ওই দিক দিয়ে সে প্রায় স্কুলে যায়। তখন রজকনী কান্ত নয় মেয়েটা তখন কি করে, ওই দিক দিয়ে যাওয়াটা দেখতে পায়, খেয়াল করে, হ্যাঁ এই দিক দিয়ে যায়। তখন এই ছেলেটা কি করলো, ওই জায়গায় একটা বড়শি পাতলো। কি পাতলো? একটা বড়শি পাতলো। মেয়েটা এই দিক দিয়ে যায়, স্কুলে যায় আসে, কোনো কথা বলে না। এই করতে করতে মেয়েটা একদিন তাকে জিজ্ঞেস করে বসলো, ভাইয়া আপনি যেখানে বড়শি পাচ্ছেন, আচ্ছা মাছ টাছ কি পাওয়া পায়, বড়শি কি কোনো কিছু বোঝা যায়? তা তখন বলছে, কেবল টিপ দিল। বুঝেননি কথাটা? কেবল টিপ দিল। কেন এত বড় কথা? একটাই কারণ, নারীর প্রতি আকর্ষণ আছে বিধায় আজকে পৃথিবী এত সুন্দর। যদি আকর্ষণ না হতো এত সুন্দর হতো না। বন্ধুরা আমার, আল্লাহ পাক যার জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল قناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام الله أكبر আল্লাহ পাক বলেন শুনে নাও পৃথিবীতে পাঁচটা জিনিস আকর্ষণ আমি আল্লাহ মানুষকে দান করেছে এই পাঁচটা জিনিসের লোভ সবার ভিতরে আছে সবার মধ্যে থাকবে আল্লাহ পাক তার প্রথমে বলছেন মিনান নিসা মহিলার উপর একটা পুরুষের আকর্ষণ আছে দুই নম্বর হচ্ছে সন্তানাদি যখন মানুষ কি করে বিয়ে শাদী করার পরে চিন্তা ভাবনা করে আমার একটা ছেলে হোক মেয়ে হোক সন্তানের দরকার বলে কে বলে না বলে কেন বলে এই জন্যে যার ছেলে নাই যার মেয়ে নাই ওর চাই হাতকুড়া পৃথিবীতে আর নাই তাই আল্লাহ পাক বলেন শুনে নাও পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে সন্তানাদি দিলাম এই সন্তানাদি তোমাদের জন্য আকর্ষণীয় একটা বস্তু সন্তান ছাড়া চলেও না সন্তান ছাড়া চলেও না আবার আল্লাহ পাক বলেন ইন্নামা আওলাদুকুম আদবুন সন্তানাদি তোমার জন্য দুশমন ছেলে মেয়ে তোমার দুশমন ঠিক কিনা বলেন যদি আপনি গড়তে না পারেন সন্তানাদি দুশমন আল্লাহ বলছেন শুধু তাই নয় আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন ফিতনা সন্তানাদি তোমাদের জন্য ফিতনা আবার ওই সন্তানাদি ছাড়া চলেও না বন্ধুরা আমার 3 নম্বর আল্লাহ পাক বলেন 3 নম্বর আকর্ষণ হচ্ছে একটা নারীর জন্য সেটা হচ্ছে সোনা দানা প্রত্যেক মেয়ে চাই আমার জন্য একটা বালা হয় আমার জন্য একটা নাকের দোল হয় আমার জন্য একটা নাকের ফুল হয় প্রত্যেক মেয়ে চাই কানে যেন আমার দোল হয় এরকম সোনা দানার লোভ প্রত্যেক নারীর মধ্যে রয়েছে 4 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন 4 নম্বর আকর্ষণ হচ্ছে একটা বাছাইকৃত ঘোড়া সেই জামানায় মরুর প্রান্তরে বালুর মধ্যে রাস্তা নাই ঘাট নাই এই রাস্তা ঘাটে চলার জন্য সবচেয়ে বড় মাধ্যম ছিল হচ্ছে ঘোড়া বর্তমান ঘোড়া লাগে না বর্তমান হচ্ছে বাইক লাগে কি লাগে হোন্ডা লাগে কি লাগে না একটা যুবক
দেখবেন যে কি জোরে হুন্ডা চালায়, দেখে দেয় না, এমন জোরে চালাচ্ছে। কেন চালায় জানেন? কারণ হচ্ছে ওই যুবকের তার অসুখ নাই, কি নাই, অসুখ নাই, রোগ নাই, কিচ্ছু নাই, তার মনের মধ্যে এমন উদ্যম, মনে হয় জোরে চালাতে পারলেই ভালো। আল্লাহ পাক বলছেন প্রত্যেক লোক যার সাইকেল নাই সে চায় একটা সাইকেল হোক, যার হুন্ডা নাই সে চায় একটা হুন্ডা হোক। আল্লাহ পাক বলেন প্রত্যেকের জন্য এটা চাওয়া। 5 নম্বর হচ্ছে ক্ষেত খামার, প্রত্যেকের জন্য জমি জমা ক্ষেত খামার, প্রত্যেক মানুষের জন্য এটা চাওয়া। আল্লাহ পাক বলেন এত কিছুর মধ্যে আমি আল্লাহ প্রথমে সিরিয়ালে রাখলাম নারী। কার কথা রাখলাম? নারী। মানুষ ধ্বংস হয় দেশে যে নারীর কারণে, মানুষ গঠন হয় দেশে যে নারীর কারণে। যার বাড়িতে নারী ভালো, যার বাড়িতে নারী ভালো তার সংসার ভালো হয়, যার বাড়িতে নারী খারাপ তার সংসার এলোমেলো হয় কি হয় না? আল্লাহ পাক যার জন্য বলছেন একজন নারীকে আমি আল্লাহ সিরিয়ালে প্রথম দিলাম। একজন দার্শনিক বলেন পৃথিবীর মধ্যে সবচাইতে ভয়ানক হচ্ছে মহিলা। সবচেয়ে ভয়ানক কি? মহিলা। পৃথিবীতে যত ভয়ানক বস্তু দেখছেন ওইটার মতো আর ভয়ানক হবে না। আবার দার্শনিক বলছেন তার চাইতে ভয়ানক ওই মহিলা ছাড়া চলেও না, ঠিক কিনা বলেন? যার বিয়ে নেই তার সংসার নেই, ঠিক কিনা বন্ধুরা আমার? তাহলে নারী জাতি কি? আল্লাহ পাক কেন নারীর কথা প্রথমে উল্লেখ করলেন? নারী জাতি ঝগড়ে জাতি, নারী জাতি ঝগড়ে জাতি কথা নাকি মানে একবারেতে ঝগড়া লাগলে 3 দিনও না থামে, ঠিক না? হাই রে, ঝগড়া একবার লাগলে হয় আর খোঁটা দে দিবি, যা খোঁটা দিবি একবারে বাপের জন্ম পর্যন্ত একবার স্যাত করে দিবি, ঠিক না? এই নাম হচ্ছে নারী। নারীটা কি যুবক? তুমি মনে করেছো ওই মেয়েটা যাচ্ছে, দেখতে কি সুন্দর মাল, যদি বিয়ে করবে পাইলাবেনি, বলে কি বলে না? খালি করে দেখো, খালি ওই বিয়েটা করে দেখো, 2 দিন 3 দিন না যেতে তোমার ছাল তুলে ফেলবি। কেমন করে? 1 বছর 2 বছর না যেতেই তোমার পেটে তোমার একটা বাচ্চা হয়ে গেল, তোমাকে সকালবেলা খুঁয়ে দেবে, ফর্তি দিবে, এই শোনো কুর যাচ্ছ, সেরিলাক লাগবে কিন্তু সলকি খাবি, বলবি কি বলবি না? এই বাজারটা নাও, এই তুই এ ব্যাগটা নাও, কি খাবার দুপুরে নিয়ে এসো, বলবে কি বলবে না? এগুলো নানানটা বলবে। তখন আপনি বলবেন হাই রে, আগে আসলাম ভালোই আসলাম, বিয়ে করে আলো জালাত পড়লাম, বলে কি বলে না? বন্ধুরা আমার, নারী কি জিনিস, কাকে বলে নারী? একটা নমুনা আমি আপনাদের দেই, সেটা হচ্ছে প্রত্যেক মেয়ে একটা কথা বলে, কি জানেন? সেটা হচ্ছে তোর বাড়িতে এসে জীবনে শান্তি পেলাম না, বলে কি বলে না? আরে এত খিলাই, এত পড়া, এত কিছু করি, একবার যদি এনা কম হয় কবি যে তোর বাড়ির শান্তি নেই, আমি চলে কোনো বাপের বাড়ি, কয় কি কয় না? শুধু তাই নয়, এনা বেড়াবার যাবেন কোনটি, যে চলো তো সারে কেন্দি বেড়াবার যাই, তা করছে যে বেড়াবার যাবার তো কোনো শাড়ি আছে কি পরে যাবো, একটা 3 পিস আছে কি পরে যাবো। তখন বলছে তোমাকে না আইনে দেনু, তোমাকে না ঈদের দিছি, চাঁদে দিছি, এক সময় দিছি, ওই সময় দিছি। তখন বলছে হ তোমার ঢঙ্গের কথা থেকে বাঁচি না, বলে কি বলে না? এই না হচ্ছে নারী। নারী কি বন্ধুরা আমার? নারীরা বলে যে আমি দেখে তোর ভাত করে খাই, আর কোনো মাগি হলে ভাত আর করে খেল দেয়নি, কয় কি কয় না? এই কথা বলে, এটা মেয়েদের স্বভাব। শুধু তাই নয়, একটা লোক তার স্বামীটা অনেক কষ্ট করে আসছে, ধরেন বগুড়া থেকে খুব পরিশ্রম করে বাড়ি যাচ্ছে, আসে লোকটা কেন ভাত দাও, তা না দিতি 2-4টা সময় না দিতি বক 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 শুরু হয়ে গেল, বলে কে বলে না? না আপনাদের জীবনে হয় না? এরই নাম হচ্ছে নারী। বন্ধুরা আমার, শুধু তাই নয়, সবচাইতে বাঁকা কথা যেটা বলতে পারে তার নাম হচ্ছে নারী। এক বক্তা বলছে, ভাই আমি নিজের বউকে শালা হেদায়েত করতে পারলাম না, পরের বউ কেমনে হেদায়েত করব?
ঠিক কিনা, ঠিক কিনা? এই হচ্ছে নারী। বন্ধুরা আমার, তাহলে নারীটা কি? এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা বলেন তো, একটা নারীর দাম বেশি না একটা পুরুষের দাম বেশি? ভুল বললেন আপনারা। পৃথিবীতে আল্লাহ পাক একটা নারীর দাম বেশি দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও কিন্তু শেখ হাসিনা সরকার নারী কিন্তু উঠাতে উঠাতে চান্দত নিয়ে গেছে, ঠিক কিনা? ডিসি নারী, ওসি নারী, ট্রেন স্টেশনের মাস্টার নারী, তারপরে ট্রেন যায় সারা লোকো মাস্টার, তাইও নারী, তারপরে একটা সভাপতি হয়, তাইও নারী, ঠিক কিনা? এই জামানা চলে আসছিলাম। বন্ধুরা আমার, একটা নারীর দাম কত? যে নারীটা পর্দা করে চলে। কি করে চলে? পর্দা করে চলে, দিন রাইতে ঢেকে চলে। আগেকার জামানার মেয়েদেরকে আপনারা দেখতে পেতাম যে একটা আলেম ওলামা ভালো লোক দেখলেই এইরকম করে ঘুম ঘুর টানতো। টানতো কি টানতো না? এখন আর টানে না, ঠিক কিনা? বুড়িগুলো দেখতাম আমরা টানতো। অথচ আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা নারীর দাম কত? ও মায়েরা, বোনেরা, আল্লাহর বান্দিরে, তোমার দাম কত? তুমি অবাধে চলো, বেপরদায় চলো, তুমি কেয়ার করো না, তুমি কাউকে হিসাব করো না, তোমার দাম কত? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লাহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। আল্লাহ নবী বললেন, শোনো, গোটা পৃথিবীতে যা দেখছো সব কিছু হচ্ছে সম্পদ, তার চাইতে উত্তম সম্পদ একজন পর্দাওয়ালী মহিলা। আল্লাহ নেই বলছেন, এই নারী পর্দা যে করে, মুখটা ঢেকে যে চলে, স্বামীর কথা মতে চলে, আল্লাহ নেই বলছেন এই মেয়েটার দাম এত। তামাম পৃথিবীতে যা আছে সব যদি বিক্রি করা হয়, নবী বলেছেন, তবু একটা পর্দাওয়ালী নারীর দাম হবে না। আল্লাহু আকবার। এত দাম! সাত মাথায় যদি আপনি ওই সপ্তমী মার্কেটে একটা দোকান নিতে যান, কত টাকা লাগবে? লক্ষ লক্ষ টাকা দিলেও পাবেন না। আল্লাহ নবী বলছেন একটা পর্দাওয়ালী মেয়ের দাম এত, গোটা পৃথিবীতে যা আছে সব যদি বিক্রি করা হয় তবে একটা পর্দাওয়ালী নারীর দাম হবে না। সেই মেয়েটার দাম কত? বর্তমান ডিভেন্স ছাড়া বিয়ে হয় না, ঠিক কিনা? ডিভেন্স লাগবেই, যত সুন্দরী হও না কেন। কিন্তু এখনো এই বাজারে যদি কোনো মেয়ে পর্দায় থাকে, যদি কোনো মেয়ে আল্লাহকে কি করে রাজি করে, সেই মেয়েটা বর্তমান জামানায় দেখছেন ভালো মেয়ে, সুন্দর মেয়ে, মাদ্রাসায় পড়নে ওয়ালি মেয়ে, সে খুব ভালো, তাক দিবেন ছাড়াই বিয়ে নিয়ে যায় কি নিয়ে যায় না? দিবেন ছাড়াই নিয়ে যাচ্ছে। তাহলে একটা পর্দা ওয়ালির দাম কত? মায়েরা আমার, আল্লাহর বান্দিরে, তাহলে একটা পর্দাওয়ালী মেয়ের দাম কত? যার জন্য আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো একটা পর্দাওয়ালী মেয়ের দাম কত। আজকালকার মেয়েরা এমন চলছে, বেপর্দায় চলছে। নারী লোকের জ্বালা রে ভাই, নারী লোকের জ্বালা, শহর বন্দর অলি গলি নারী লোকের জ্বালা, নারী লোকের জ্বালায় রে ভাই গানে ওঠা দায়, নারী লোকের শহরটাকে ভেজে খেলো হাই। কেউ বা পরে কামিজ জামা ফ্যাশন করে কত, কেউ বা আবার বেনিগতে গরু সিংহের মতো, ঠিক না বন্ধুরা আমার? তাহলে একটা মহিলার দাম কত? পর্দাওয়ালী একটা মহিলার দাম কত? আল্লাহ পাক তাদের মান দিয়েছেন, আল্লাহ পাক তাদের মর্যাদা দিয়েছেন, যার জন্য কোরআনুল কারীমের মধ্যে 4টা সূরা শুধু মহিলাদের শানে নাজিল করেছেন। কয়টা? 4টা সূরা শুধু মহিলা, এছাড়া তো আরো আছে, তার মধ্যে 4টাকে খাস করা হয়েছে। এই 4টা শুধু মেয়েদের শানে, মেয়েদের আল্লাহ পাক মান দিয়েছেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তার মধ্যে
একটি সূরার নাম সূরা মারইয়াম। কি বললাম? সূরা মারইয়াম। মারইয়াম নামে একটা সূরা আল্লাহ পাক দান করেছেন, যে সূরাতে মারইয়ামের ইতিহাস রয়েছে। আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন সূরা নিসা। কি বললাম? সূরা নিসা। সূরা নিসা ছাড়া বিয়ে হয় না, বিয়ের খুতবা সূরা নিসা। বন্ধুরা আমার, আল্লাহ পাক আরেকটা সূরা দিয়েছেন সূরা নূর। নূর মানে আলো। আল্লাহ পাক তাদেরকে পর্দা রাখা, পর্দা থাকা, তাদের ভিতরে যেন আলো হয়, এই জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন যার নাম হচ্ছে সূরা নূর। আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন যে সূরার নাম হচ্ছে সূরা আহজাব। সূরা আহজাব। সূরা আহজাব আল্লাহ পাক দান করেছেন। সূরা আহজাব আল্লাহ পাক দান করেছেন কেন? পর্দা করো, পুশিদা করো, পর্দার কার্যক্রমগুলো চালাও। আল্লাহ পাক এই একটা সূরা দিয়েছেন। এছাড়া সূরা তাহরিম আল্লাহ পাক দান করেছেন। এছাড়া সূরা মাইদা, এর মধ্যে থেকে আল্লাহ পাক সূরা তাহরিমের মধ্যে 4 জন নারীর কথা বলেছেন। পৃথিবীতে 4টে নারীর মধ্যে 2 জন নারী হচ্ছে শ্রেষ্ঠ, আবার 2 জন নারী হচ্ছে পৃথিবীতে নিকৃষ্ট। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ পাক নারী জাতিকে এত সম্মান করেছেন, এত মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, পৃথিবীতে কোনো পুরুষকে আল্লাহ পাক সালাম দেয় নাই। আল্লাহ পাক একজন নারীকে সালাম দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। কোন পুরুষকে আল্লাহ পাক সালাম দিয়েছেন বলে আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক একজন নারীকে সালাম দিয়েছেন। সে নারীটা কে জানেন? ইনি হচ্ছেন হযরতে খাদিজাতুল কুবরা। কে বললাম? খাদিজাতুল কুবরা। আল্লাহ পাক তাকে স্বয়ং সালাম দিয়েছেন। কত বড় একটা কথা! কেন দিলেন? কি জন্য দিলেন?